আর অপেক্ষা করছিস মা? পু দিয়ে নেভা। একজন আছে জেঠি, যে আসতে চলেছে। আরে সবাই তো রয়েছে এখানে, আবার কে আসবে? আরে বীর, আপনিও পারেন আঙ্কেল। ও যদি না আসে সেটাই ভালো হয়, এবং ওর পক্ষেও সেটা ভালো। আমি চাই না আজ এ নিয়ে কোনো রকম ঝামেলা হোক। বাবা, ছোট থেকে আজ পর্যন্ত আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু আজ তো আমার জন্মদিন, তাই আমি কাকে ডাকবো আর কাকে না সেটুকু ডিসাইড করার অধিকার তো আছে আমার। আর যে মানুষটাকে ছাড়া আমার প্রত্যেকটা দিন অসম্পূর্ণ, তাকে ছাড়া আমি আমার জন্মদিন কি করে পালন করব? জেসমিন, তুই? আজ থেকে তোমাদের আর কোনো অস্তিত্ব নেই আমার জীবনে। বেরোবো। তনু, দাঁড়াও ওখানে। কি করতে এসেছিস সেখানে? তুই তো সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেছিলি না? তাহলে এখন? আমরা জানি তুই মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিস। তোর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট নয় মা, উপরওয়ালা ওর পাপের শাস্তি দিয়েছেন। আর এরকমটা ভাবিস না। যখন তুই কষ্টে ছিলিস আমরা খুব আনন্দ করেছি, তোর কষ্টেতে আমরাও কষ্ট পেয়েছি, তোর সুস্থতার জন্য আমরাও প্রার্থনা করেছি। কিন্তু এটাও মনে করি না যে এ বাড়িতে তোর কোনো অধিকার আছে। বাবা, ব্যাস জাসমিন, উপরওয়ালা তোকে হয়তো দ্বিতীয় সুযোগ দিয়েছেন, কিন্তু তুই যে আমাদের সঙ্গে করেছিস না, তাই আমি কিন্তু তোকে কোনো সুযোগ দিতে রাজি নই। তুই যে অন্যায় করেছিস না, তারপর আমি তোকে কোনোভাবেই ক্ষমা করতে পারি না জেসমিন। তাই বলছি চলে যা এখান থেকে, বেরিয়ে যাই বাড়ি থেকে তুই। বাবা প্লিজ। ব্যাস, তনু আর একটা কথা বলবি না, কিচ্ছু বলবি না। এই বাড়িটা, এটা আমার বাড়ি। এখানে কে আসবে আর কে আসবে না সেই সিদ্ধান্ত শুধু আমি নেব, আমি। আর তুই ওকে সঙ্গ দিতে চাইছিস? ওকে? ছোট বোন আমারও বাবা। তোর মনে হয়তো তোর বোনের জন্য জায়গা রয়েছে, কিন্তু ওর মনে তোর জন্য কোনো দুঃখ নেই। ওর মনের মধ্যে তোর প্রতি শুধুমাত্র ঘৃণা আছে, বিষ আছে।
আর ও না তোকে নিজের দিদি বলেও মনে করে না, ও শুধু শত্রু মনে করে তোকে। শত্রু না কখনো কখনো ভালোবাসতে জানে না, শুধু পিঠে ছুরি মারার সুযোগ খোঁজে। সেই জন্যই তুই ওর থেকে দূরে থাক যদি ভালো চাস। বাবা, জেসমিন দাঁড়া। ভুল যখন করেছিস ক্ষমাও তো চাইতে হবে, তাই না? আমি তোকে বলেছি না তনু, আমি বলেছি না এই বাড়িতে ওর জন্য কোনো জায়গা নেই। বাবা প্লিজ, ওর কথাটা তো তুমি একবার শোনো। বাবা, জীবনের তো আরেক নাম পরিবর্তন, তাই না? সময়, ঋতু, পরিস্থিতি, ভাগ্য, মানুষ সবাই তো বদলায়। জেসমিনও বদলাচ্ছে। তুমি ওকে একটা সুযোগ তো দাও প্লিজ। সুযোগ? কিসের সুযোগ? আর কত সুযোগ দেব আমি একে? সমস্ত ঘটনা আমাদের দেওয়া সুযোগের পরিণতি। যে সুযোগে ও তোর স্বামীর সঙ্গে নোংরামি করে তোর সংসার ভেঙে দিয়েছে, তোর জীবনটাকে শেষ করে দিয়েছে ও। I love you, Jasmine. I love you. I love you. তোর অন্তরটা হয়তো অনেক বড়, তাই বারবার ওকে সুযোগ দিচ্ছিস। তুই তো দিয়েছিল ওকে সব থেকে বড় সুযোগ। The divorce is done. যাতে ও তোর স্বামীর সঙ্গে সারাটা জীবন খুব সুন্দরভাবে কাটাতে পারে। তার পরিণতি কি হলো? ও তোর জীবনের সবকিছু ছিনিয়ে তোর জীবনটাকে নরক করে দিয়েছে। তোর কষ্ট, তোর যন্ত্রণা, তোর চোখের জল তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি নই। আমি কোনোদিন ভুলবো না। আর যদি আমি ভুলে গিয়ে ওকে আমি ক্ষমা করে দিই, তাহলে সারাটা জীবন আমি কখনো কিছুতেই নিজেকেই ক্ষমা করতে পারবো না। সেই জন্য তনু, আমাকে তুই বাধ্য করিস না। মাহি? হ্যাঁ মাহি। দাদা তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। কি হয়েছে? তো তনু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বৌদি ঠিক আছে। হ্যাঁ তো সেইটা বল না, এখানে আমার অবস্থা খারাপ হচ্ছে। সরি দাদা, এখানে এত বড় একটা ব্যাপার ঘটেছিল যে তোমাকে বলতেই ভুলে গেছি। মাহি কি হয়েছে? কি বলতে চাইছিস তুই? হে তুমি কি বলছো বাবা? হয়তো তুমি ভুলে যাচ্ছ যে ঠিক যেমন আমি তোমার মেয়ে, সেরকম ও তোমার মেয়ে। যতটা তুমি আমায় ভালোবাসো, ততটাই তোমায় ওকেও ভালোবাসতে হবে। আর ঠাম্মি তো বলে যে শাস্তি দেওয়ার জন্য গোটা দুনিয়া আছে, কিন্তু যে ক্ষমা করে দেয় সেই বড় হয়। আজ তোমার এই মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে, আর তুমি ওকে ক্ষমা করতে পারছো না। ওর হাতটা ধরে ওকে সঠিক রাস্তা দেখাবে না? অপরাধের না বাবা দুটো পরিণতি হয়, শাস্তি বা ক্ষমা। আর যখন কেউ নিজের ভুল নিজে স্বীকার করে, তাকে শাস্তি নয়, তাকে ক্ষমা করার প্রয়োজন হয়। মানুষ অপরাধ করে তো উপরওয়ালার কাছেও ক্ষমাই চায়, শাস্তি তো চায় না। বাবা, জেসমিনের আমাদেরকে দরকার। ছোট থেকে ওকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলে, তাহলে আজ ওর হাতটা কেন ছেড়ে দেবে? প্লিজ বাবা, ছোট থেকে ওকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলে, তাহলে আজ ওর হাতটা কেন ছেড়ে দেবে? প্লিজ বাবা।
জেসমিন, বস। জেঠু, যখন জেসমিন ছোট ছিল তখন তুমি ওকে কাঁধে বসিয়ে গোটা বাড়িতে ঘুরে বেড়াতে। আর যখন ও ফিরে আসতে চায় তখন তুমি ওকে আবার আপন করে নেবে না? ও যে কাজ করেছে তারপর ওর মুখ দেখতে চাই না আমি। ঠাম্মি, জেসমিন তো তোমার প্রিয় ছিল, তুমিও ওকে ক্ষমা করবে না? হ্যাঁ, ও আমার খুব প্রিয় ছিল। ও আর আমি একই স্বপ্ন দেখতাম, কানাডা যাওয়ার। আমার মনে হতো ও যদি কানাডা যেতে পারে তাহলে আমার স্বপ্ন সফল হবে, আমার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাবো। আরে আমার মেয়েকে ফিরে পাওয়া তো দূর, ও নিজেই কোথায় হারিয়ে গেল। দিলরাজ, তুই তো আমার ভাই, বল প্লিজ আমার সাথে কথা বল। না দিদি, আমি তোমার সাথে কথা বলতেই চাই না, তুমি বাজে। তোমার জন্য আমার বন্ধুরা তনু দিদির ব্যাপারে আজে বাজে কথা বলছিল। তুমি চলে যাও এখান থেকে, আমি কথা বলবো না। দিলরাজ, জেঠি তুমি তো ওকে ক্ষমা করে দাও প্লিজ। কেন ক্ষমা করবো তনু? যখন ও জন্মেছিল আমার মা বলেছিল ওর কপালটা খুব চওড়া, খুব বড় কাজ করবে, আর ও এত বড় বড় কাণ্ড ঘটিয়েছে যেটা কেউ করতেও পারে না।